চলো আজকে তোমাদের বানিয়ে দেখাবো বেগমতি চিকেন। এটা কিন্তু পালং চিকেন নয়, দেখতে গ্রিন লাগলেও এটা হচ্ছে নাম বেগমতি চিকেন, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো কিভাবে বানাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। আর চিকেনের পিসটা কিন্তু অন্যান্য চিকেনের আইটেমে যেমন রান্না হয় তার থেকে ছোট পিস হবে। আর সেই চিকেনটাকে আমি কিন্তু একটুখানি ভিনিগার আর নুন দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। দেখো চিকেনের পিসগুলো কিন্তু এখানে অনেকটাই ছোটো, ঠিক সেভাবে কাটতে হবে, চিকেনের যেন কোনো ফ্যাট না থাকে। এবার চিকেনটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম। আর এখানে নিয়েছি দেখো পেঁয়াজ, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজ, পেঁয়াজ পাতা নিয়েছি, ধনে পাতা নিয়েছি। আর নিচে যে পেঁয়াজটা থাকে সেটা কিন্তু ফেলে দেবে না, পেঁয়াজ পাতার সেই পেঁয়াজটাও কুচিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি। লঙ্কা নিয়েছি যে যেমন ঝাল খাও, আদা বাটা আর রসুন বাটা দেখো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কাজু বাদাম, বেশ কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবার দেখো কড়াইতে কিন্তু আমি জল দিয়ে দিলাম। আর জলটাকে ঠিক ফুটতে দিতে হবে। জলটা ফুটে গেলে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সেই পেঁয়াজ শাকটা আর ধনে পাতাটা। আর আমাকে রেডি করে রাখতে হবে চিল্ড ওয়াটার। ঠিক আছে, একটা বাড়িতে কিন্তু আমি ঠান্ডা জল একদম রেডি করে রেখে দিয়েছি। আর দেখো জলটা যেই হালকা ফুটতে শুরু করবে ঠিক তখনই কিন্তু আমি এই পেঁয়াজ শাক আর লঙ্কা আর ধনে পাতাটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আর এটা কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, 1.5 মিনিট মতন ভালো করে এটাকে বয়েল করে নেবো। 1.5 মিনিট পরে কিন্তু আমরা তুলে নেবো, নাহলে কিন্তু কালারটা একদম চলে যাবে। আর তুলেই কিন্তু সাথে সাথে আমরা এটাকে ঠান্ডা জলে দিয়ে দেবো। আর ঠান্ডা জলে দিলে কী হবে বলো তো, এই যে গ্রিন কালারটা সেটা কিন্তু একদম ইনট্যাক্ট থাকবে, কালার একদমই চেঞ্জ হয়ে যাবে না। তোমরা যদি এইভাবে এটাকে নাবিয়ে রেখে দিয়ে পেস্ট করো তাহলে কালারটা কিন্তু ভালো আসবে না। তাই এটাকে তুলেই আমি সাথে সাথেই কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। আর দেখো এইটার মধ্যে যে জলটা রয়েছে না, যে জলটা আমরা ফোটালাম, সেই যে গ্রিন কালারের জলটা, এটা কিন্তু আমরা পুরোপুরি ফেলে দেবো না, এটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো। চলো দেখাই কীভাবে ইউজ করব। এই জলটাকে আমি কিন্তু 3 হাতা থেকে 4 হাতা তুলে রেখেছি। তোমাদের যেমন হচ্ছে গ্রেভি পছন্দ সেই অনুযায়ী কিন্তু তোমরা জলটাকে তুলে রাখবে, পুরো জলটাকে কিন্তু ফেলে দেবে না। আর যখন আমাদের কষাতে লাগবে বা একটু ঝোলের জন্য লাগবে তখন কিন্তু এই জলটাই আমরা ইউজ করব, অন্য কোনো জল ইউজ করবো না, তাহলে কালারটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে। চলো এবার নেক্সট প্রসেসে চলে যাই। এবার আমি এখানে দিয়ে দিয়েছিলাম 3 থেকে 4 চামচ মতন তেল, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। আর নেওয়ার পরে এখানে দিয়ে দেবো ভালো করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর তোমরা তো দেখেই নিয়েছো পেঁয়াজগুলো কতটা আমি ফাইন চপ করে রেখেছি। তোমরা এখানে কিন্তু পেস্ট ইউজ করবে না, পেঁয়াজটাকে কিন্তু এইরকমভাবেই ইউজ করবে, একদম ফাইন চপ। আমি কিন্তু এখানে হ্যান্ড ব্লেন্ডার যেমন হয়, সরি হ্যান্ড গ্রাইন্ডার যেটা হয় সেটা দিয়ে আমি এটাকে ভালো করে চপ করে রেখেছি, যেটাতে একদম ফাইন চপ হয়। তো তোমরা যদি হাতে করতে পারো তোমরা হাতেও করে নিতে পারো। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে নুন। এবার ভালো করে এটাকে একটু লাল লাল করে ভাজতে দেবো। আর যখন এটা ভাজা হয়ে যাবে আমি কিন্তু এখানে চিকেনগুলোকে অ্যাড করে দেবো। চিকেনগুলোকে অ্যাড করে তার আগে এখানে আমি আদা আর রসুনটা এখানে অ্যাড করে দেবো, দিয়ে এটাকেও কিছুক্ষণ ভাজতে থাকবো। দেওয়ার পরে এখানে আমি চিকেনগুলো আস্তে আস্তে অ্যাড করে দিয়ে এই পেঁয়াজ আদা রসুনটার সাথেই কিন্তু আমি একটুখানি ভালো করে ভেজে নেব। চলো যতক্ষণ চিকেনটা আমি অ্যাড করছি ততক্ষণ তোমরা চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, আর বেল বাটনটাকে কিন্তু অবশ্যই অন করে দাও। আর তোমাদের আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো এবার দেখো এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে, আর দেখো তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি চিকেনগুলোকে এখানে অ্যাড করে দেবো। আর চিকেনগুলোকে অ্যাড করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না কালারটা চিকেনের চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো সব চিকেনগুলো অ্যাড করে দিয়েছি আমি এখানে। এই চিকেনের আইটেমটা কিন্তু যে কোনো কিছুতেই ভালো লাগে, যেমন রুটি, পরোটা, রাইস, যে কোনো আইটেমের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এই চিকেনের আইটেমটা বানাও এবং বাড়ির সবাইকে খাও। আশা করছি তোমরা একদম মন জিতে নেবে, কথা দিলাম। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, দুর্দান্ত। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাও। তো দেখো চিকেনটাকে কিন্তু আমি এখানে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজের সাথে। এবার কিন্তু লাস্ট প্রসেসে আমরা চলে এসেছি, আর বেশিক্ষণ লাগে না এই চিকেনটা বানাতে, কিন্তু একদম বেশিক্ষণ লাগে না। সব কিছু কাটাকুটি করা থাকলে একদম চট জলদি এই চিকেনের রেসিপিটা কিন্তু হয়ে যায়। এবার দেখো আমি এখানে মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিলাম জিরে আর ধনে গুঁড়ো, আর হলুদ কিন্তু একদম 1 পিঞ্চ হলুদ দিয়েছি, একদমই বেশি হলুদ নয়, তাহলে কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে, গ্রিন কালারটা কিন্তু একদমই আসবে না। তাই একদম একদম একটুখানি
তো তারপরে এবার কিন্তু দেখো এখানে দিয়ে দিলাম যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটাটা কিন্তু এখানে দিয়ে আবার কিছুক্ষণ এটাকে কষাতে থাকবো। আর আমরা চলে এসেছি একদমই লাস্ট প্রসেসে। যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো যে এই পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এবার পেস্টটা ভালো করে অ্যাড করে দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কষাতে হবে। আর কষানো হয়ে গেলেই কিন্তু একদম রেডি। আর তোমরা কিন্তু লাস্টে এখানে অ্যাড করতে পারো একটু ঘি আর গরম মশলা, তাতে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে। তো আমি এখানে একদমই অ্যাড করিনি, লাস্টে আমি একটু ঘি অ্যাড করেছিলাম, যেটা এখানে ভিডিওতে আমি একদমই দেখাতে পারিনি। তো তোমরাই দেখে বলো যে কেমন লাগছে আজকের চিকেনটা। এটা কিন্তু যতটা দেখতে ভালো লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়, এটুকু তোমাদের কথা দিলাম। তো চলো আজকের ভিডিও তো এখানেই শেষ। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, নেক্সট রেসিপির জন্য ফলো করে রাখো।